এই ভাইজান, এই ভাইজান, এই কোথায় যান, কোথায় যান? এই সমস্যা কি? বসেন। পিসাব চাপসুর ওইখানেই করে দেন, অসুবিধা নাই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সকলে যারা জানেন বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। জোরে কোন মারহাবা। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। জোরে কন্যা মারহাবা। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর দরুদ সালাম। আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর দরুদ সালাম। ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে জোরে বলুন না মারহাবা। দরদ পড়ো মিলাদ পড়ো, দরদ পড়ো মিলাদ পড়ো, গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। দরদ পড়ো মিলাদ পড়ো, দরদ পড়ো মিলাদ পড়ো, গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। সকল নবীর নবী হলেন মুহাম্মদ রাসূল। তার ওসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল, দোয়া হয় কবুল। ঠিক না? সকল নবীর নবী হলেন মুহাম্মদ রাসূল। তার ওসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল, দোয়া
হয় কবুল নবী নুরানি বুলবুল নবী নূরের পুতুল বড়ই দয়াবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান বলুন না দরদ পড়ো মিলাদ পড়ো দরদ পড়ো মিলাদ পড়ো গাও নবীজির শান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান ওরে যার প্রেমেতে বানায় আল্লাহ জমিন ও আসমান সেই নবীর উম্মতের আবার কিসের পেরেশান কিসের পেরেশান জোরে কান মারহাবা আরো জোরে বলুন মারহাবা ওরে যার প্রেমেতে বানায় আল্লাহ জমিন ও আসমান সেই নবীর উম্মতের আবার কিসের পেরেশান কিসের পেরেশান আমরা পেয়েছি ঈমান আমরা সেই মুসলমান আমরা পেয়েছি ঈমান আমরা সুন্নি মুসলমান বড়ই দয়াবান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান দরুদ পড়ো মিলাদ পড়ো দরুদ পড়ো মিলাদ পড়ো গাও নবীজির শান বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান তার নবী রাহমাতাল লিল আলামিনের মেরাজ রজনী মাস জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাকের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে তাকে নিয়েছিলেন জোরে কান আল্লাহু আকবার It is not political meeting, it is not academic lecture, this is full Quran code of life. এটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয়, রাজনৈতিক কোনো আলাপও হবে না, যা হবে কোরআন এবং হাদিস থেকে শুনতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবেন খুশি হয়ে যাবে আরো জোরে বলেন কে খুশি হবে আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ আমি ডাইরেক্ট আলোচনার দিকে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুটি কথা বলার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবীকে মুহাব্বত করলে ভালোবাসলে খুশি হয় কে আরো জোরে বলেন আরো উচ্চ আওয়াজে বলেন আরো উচ্চ আওয়াজে বলেন ইলেকশনের সময় এক কাপ চা খাইলে তো অনেক গলা ফাটাইতে পারেন সারাদিন নারায়ে তাকবীর ফুলের মতো পবিত্র আমাদের চরিত্র অনেক ফাটায় এক কাপ চা খেয়ে বাড়িতে এসে যখন বিবির কাছে আসবেন বিবি কি হয়েছে কয় গলা ফাটাইছি কয় কোথায় কয় চা এক কাপ চা খেয়ে লাভ আছে ধরবেন লাভ আছে আর এখানে আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিবেন খুশি হবে কে ঈমান শক্তি পাবে কে আমাদের ঈমানি শক্তি বেড়ে যাবে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায় জোরে কান আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রহমাতাল লিল আলামিন দয়ার নবী রহমাতাল লিল আলামিন সাহাবী আবু বকর বসে আছেন ওমর বসে আছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন দয়ার নবীজির আলাপ আলোচনা যখন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের মতো আবু বকর বিদায় হয়ে চলে গেল ওমরের মতো ওমর বিদায় হয়ে চলে গেল উসমানের মতো উসমান বিদায় হয়ে চলে যায় শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে চলে গেল যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয় প্রতিমধ্যে 6 থেকে 7 জন ইহুদিরা শয়তানের প্রবচনায় পড়ে ডাক দিয়ে বলতেছে ভাই বন্ধুরা
আজকে আবু বকরকে একটা গালি দিব, তার আল্লাহকে গালি দিব, তার বন্ধুর মাঝে তাদের দুজনের মাঝে শত্রুতা পোষণ করে দেব, শত্রুতা লাগায় দেব। আজকে একটা সময় যায়, আজকে আবু বকরকে যদি গালি দেওয়া যায়, আল্লাহকে যদি গালি দেওয়া যায়, আল্লাহর নবীকে যদি গালি দেওয়া যায়, তাহলে আমাদের শক্তি বেড়ে যাবে। আজকে একটা সুযোগ যায়। এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন রওনা হয়, 7 জন ইহুদি আবু বকরের সামনে যখন দাঁড়ায় গেল, আবু বকর একটু দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কয়েকটা কথা আছে। এবার ডাক দিয়ে বলতেছেন, তুমি ফকির, তোমার আল্লাহ ফকির, তোমার বন্ধু ফকির। জোরে কান্না নাউজুবিল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, তোমার নবীজি তিনি একজন ফকির, তোমার আল্লাহ ফকিরের ঘরে ফকির, তুমি হলো ফকিরের বাচ্চা ফকির। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইহুদিরে খবরদার, আমারে যত পারো গালি দিবা দাও, আমার নবীরে তোমরা গালি দিও না, আমার আল্লাহকে তোমরা গালি দিও না। জোরে কান মারহাবা। এবারে ইহুদি বলে, গালি দিলে তুমি কি করবা? গালি দিলে তুমি কি করতে পারবা? তোমার নবী ফকির, তোমার আল্লাহ ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর একজন নরম মনের সাহাবী, কথা বলেন ঠিক কি না? সবচাইতে নরম মনের সাহাবী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ডাক দিয়ে বলছি, ইহুদিরে খবরদার, আর একটা বার যদি তুই আমারে গালি দিস আমার অসুবিধা নাই, আমার নবীকে আমার আল্লাহকে কোনো গালি দেওয়া যাবে না, কোনো বকাবাদ্য করা যাবে না। যদি গালি দাও তাইলে তোমার কিন্তু খবর আছে। জোরে কর না মারহাবা। রাগ করতেছেন? এইবার ইহুদি সামনের দিকে আগায়া যায় আর কয়, গালি দিলে তুমি কি করবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জামার হাতটা এইভাবে গুছায় আর ডাক দিয়ে বলে, আর একবার যদি তুমি গালি দাও তাহলে কিন্তু তোমার সমস্যা আছে। জোরে কান্না মারহাবা। এবার ইহুদি সামনের দিকে আগে যায় আর ডাক দিয়ে বলতে, তুমি হলো বুড়া মানুষ, গালি দিলে কি করবা? তোমার নবী ফকির, তোমার আল্লাহ ফকির। এই কথা যখন বলে দিয়েছে, আবু বকর সঙ্গে সঙ্গে এমন একটা থাপ্পড় মেরে দিয়েছে, কাত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে কান মারহাবা। আর জোরে বলুন মারহাবা। কাত হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এইবার বাকি 6 জন একটা দৌড় মেরে পালা যায়। আবু বকর ডাক দিয়ে বলে, ইহুদি আর কখনো গালি দিবা? ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, আমারে ক্ষমা করে দাও, আর জীবনে কোনো দিন আমি তোমারে গালি দিব না, তোমার বন্ধুরে গালি দিব না, তোমার আল্লাহকে আমি আর কোনোদিন গালি দিব না। জোরে কান মারহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে তোমারে মাফ করে দিলাম। এইবার আবু বকর যখন বাড়ির দিকে পাটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে গেল, বাকি 6 জন এসে ডাক দিয়ে বলে, ইহুদি কি ব্যাপার, তুই মার খা পড়ে গেলি, তোরা দেখি তুই কিছুই বললি না। এইবার যে পড়ে গিয়েছিল, যে মার খাইছে, উঠে ডাক দিয়ে বলতেছে, আমি না মার খা পড়ে গেলাম, তোমরা কেন দৌড় মারলা? দরকার আল্লাহু আকবার। আমি নাই মার খা পড়ে গেলাম, কিন্তু তোমরা বাকি 6 জন দৌড় মারলা কেন? কারণটা কি? কয়, ও শহরের এমন একটা ওয়েট, বুড়া মানুষ, শহরের এত ওয়েট আমাদের তো জানা ছিল না। তুমি এখন পর্যন্ত বেঁচে আছো, আমরা চোর খাইলে
দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতাম। বলে তাহলে এখন কি করা যায়? একজন কিছু সময় পরে একজন জুব্বা পাগড়ি মাথায় দিয়ে একজন হাজির হয়ে বলে, ভাই গো, তোমরা 7 জন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলো তোমাদের, তোমরা দেখি কিছুই বললা না, কারণ কি? বলে তুমি কে? কয় আমি হলাম ইবলিস, মাস্টার ইবলিস। জোরে কান্না নাউযুবিল্লাহ। ইবলিস ভালো না খারাপ? জোরে কান, ভালো না খারাপ? ইবলিস শয়তান এসে বুদ্ধি দেয়, শোনো তোমাদের একটা পরামর্শ দেই, যেই পরামর্শটা খুব কাজে লাগবে। কি পরামর্শ? বলতেছেন আবু বকর এবং নবীজির মাঝে যদি ঝগড়া লাগায় দেওয়া যায় তাহলে ইসলামের 12টা বেজে যাবে, ইসলামের মধ্যে ফাটল ধরে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলে কেমন কেমন? বলতেছেন এই যে আবু বকর যেখানে মারলো, তোমরা নবীদের কাছে বিচার দাও যে আমরা কোনো কিছুই করি নাই, তোমার আবু বকর বিনা কারণে আমাদের চর মারছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরকম লোক বাংলাদেশে আছে না? জোরে বলেন আছে না? বলে কি এই কথা তো আমরা চিন্তা করি নাই, তবে এখন চিন্তা করে দেখলাম হ্যাঁ এটাই তো সত্য। বলে আল্লাহ নবীকে বিশ্বাস করবে? বলে হ্যাঁ, আমরা 6 জন সাক্ষী আছি, আমরা 6 জন সাক্ষী। তুমি গিয়ে বলবা আমি কিছুই বলি নাই, বিনা কারণে আবু বকর আমার থাপ্পড় মারছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জামানায় তিনি বসে যখন বিভিন্ন ওলামাদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন, এমন সময় একজন যুবকেরা একটা বল খেলতেছিল, হঠাৎ করে তাদের মাঝে এসে পড়েছে। হঠাৎ করে সমস্ত সালপাল বলতেছেন আপনি গিয়ে নিয়ে আসেন, আপনি গিয়ে নিয়ে আসেন। কেউ গিয়ে সাহস পায় না, কেউ গিয়ে যখন সাহস পায় না তখন কি করলেন, একটা যুবক লেংটি মেরে গিয়ে হুজুরের কাছে কি বলতে, হুজুর হয়ে যেতে কি হয়েছে, হুজুর হয়ে যেতে কি হয়েছে? আছে না এরকম ছেলেমেয়ের কাছে, হুজুর হয়ে যেতে কি হয়েছে? হুজুরের থেকে মাথা খেয়ে ফেলছে নাকি? আমি গিয়ে নিয়ে আসতেছি। যখন নিয়ে আসতে গেছে, বলটা নিয়ে আসার পরে তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ডাকি বলতেছেন এই ছেলেটার জন্মে ভেজাল আছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন বাদবাকি ইমামেরা খোঁজ নিয়ে দেখে আসলে ওই ছেলেটার জন্মের দোষ আছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীজির জামানায় ওয়ালিদ বিন মুগিরা দয়ার নবীজি বক্তব্য দেয়, সাহাবীদেরকে যখন আলোচনা করতে থাকে, ওয়ালিদ বিন মুগিরা দূর থেকে বোঝেন নাই, থুতু দিচ্ছেন। ওয়ালিদ বিন মুগিরা দূর থেকে যখন নবীজি বয়ান এরকম থুতু ফেলতেছেন, হঠাৎ করে এক সময় আল্লাহর নবীজির কানের মধ্যে আওয়াজটা গেছেন। আর সাহাবীরা যখন বলতেছেন, আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা চিন্তা করো না, ওয়ালিদ বিন মুগিরার জন্মের দোষ আছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওয়ালিদ বিন মুগিরা, হ্যাঁ আমি এত বড় 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 কাফেরদের নেতাদের লিডার আর আমার জন্মের দোষ আছে, এত বড় সাহস? আল্লাহ নবী বলে বাবা তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা আমার জন্মে নাকি ভেজাল আছে? ওয়ালিদ বিন মুগিরার আম্মা বলতেছেন কে বলেছে? বলতেছে দয়ার নবী বলেছেন। বলে তাহলে ঠিকই বলেছেন। কি বলছেন? ঠিকই বলেছেন। আল্লাহর নবী জানে কি জানে না? তার মানে যেই দেখা যায় হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছে, হুজুরদেরকে গালি দিতেছে, এদেরকে বুঝবেন এদের জন্মে ভেজাল আছে। জোরে কর না নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ পাক জানায় ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি কোনো কথা বলে না, নিজের মন গড়া কোনো কথা বলে না, নিজের সাধ্য পূরণের জন্য কোনো কথা বলে না, নিজের ব্যক্তিত্ব হাসিলের জন্য কোনো কথা বলে না। যা বলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। রাগ করতেছেন কি? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেল, এইদিকে 6 জন ইহুদি আর ইবলিস শয়তান পরামর্শ দেয়, ও ভাই তোমরা গিয়ে নবীর কাছে বিচার দিবা আর বলবা আমরা কিছুই করি নাই, বিনা কারণে আবু বকর তোমাদের গালে থাপ্পড় মারছে। জোরে কান নাউযুবিল্লাহ। এবার কিছু সময় পর
দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ইহুদিরা এভাবে গালে হাত দিয়া ডাক দিয়ে বলে, নবী গো, একটা বিচার আপনার কাছে আমি দিয়ে দেব। আল্লাহর নবী কয়, ইহুদিরে কিসের বিচার দিবি, কি বিচার দিবি, জলদি করে বল। ইহুদি ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিনা কারণে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, বিনা কারণে আপনার আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয়, ইহুদিরে তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমার আবু বকর তো নরম মনের মানুষ, আমার তো বিশ্বাস হয় না। জোরে কান্না মারহাবা। বাকি 6 জন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, নবী গো, আমরা 6 জন সাক্ষী দিতেছি, আমার বন্ধু কিছুই বলে নাই, আপনার আবু বকর বিনা কারণে থাপ্পড় মেরে দিয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে, তোমরা একটু দাঁড়াও, আমার আবু বকরকে একটু ডেকে নিয়ে আসে। আবু বকরকে ডাকা হলো। আবু বকর, তুমি নাকি ইহুদির গালে থাপ্পড় মেরে দিয়েছো, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, থাপ্পড় মেরে দিয়েছি, অনুমতি দেন আবার মারবো। জোরে কান আল্লাহু আকবার। অনুমতি দেন, আবার মারব। বলে, আবু বকর রে, আমার তো আমি নিজেকে বিশ্বাস করাইতে পারতেছি না। কারণ কি? তুমি হলো সবচাইতে নরম মনের সাহাবী, তুমি বলতেছো মেরেছি, আবার অনুমতি দেন, আমি আবার তার গালে থাপ্পড় মেরে দেব। এবার নবী ডাক দেখো, আবু বকর, তোমার কি কোনো সাক্ষী আছে? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, কোনো সাহাবী ভাই আমার কাছে ছিল না, আপনি নবীজি আমার কাছে ছিল না, আমার সাক্ষী হলো একমাত্র আল্লাহ। জোরে জোরে কন্যা মারহাবা। সাক্ষী কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমার সাক্ষী। এইবার ইহুদিদেরকে ডাক দিয়ে বলতে, ইহুদিরা তোমাদের সাক্ষী কয়জন? বলে, আমাদের সাক্ষী হলো 6 জন। আবু বকরের সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নাই, অতএব যার পক্ষে সাক্ষী বেশি তার পক্ষে রায় দেওয়া হবে। জোরে কন্যা না মারহাবা। যার পক্ষে সাক্ষী বেশি তার পক্ষে রায় দেওয়া হবে। আবু বকর, তোমার তো কোনো সাক্ষী নাই এবং তোমার আল্লাহ সাক্ষী, সে তো এখানে উপস্থিত নাই, অতএব তোমার গালে যে থাপ্পড়, তুমি তো যার গালে থাপ্পড় মেরেছ, সে তোমার গালে থাপ্পড় মেরে দেবে, বাস হিসাব বরাবর। ইহুদি খুশি হয়ে গেল মনে মনে। এইবার একটা সুযোগ যায়, আবু বকরের গালে যদি থাপ্পড়টা মেরে দেওয়া যায়, তাহলে আবু বকর এবং আল্লাহ নবীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, ইসলামের মধ্যে ফাটল ধরে যাবে, আস্তে আস্তে ইসলামটা বিলীন হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? দেখেন, নতুন নতুন এক হিন্দু মুসলমান হয়েছে কালেমা পড়ে, তিনি ধুতি পরেই আছেন, হঠাৎ করে মাঠের মধ্যে কাজ করতেছেন, তো জোহরের আজান হয়ে গেল, মুসলমান পাশ দিয়ে যায় আর তাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আজান হয়ে গেল, নামাজ পড়া লাগবে। কয়, নামাজ পড়তে হবে? কলে, হ্যাঁ নামাজ পড়তে হবে। কলে, ঠিক আছে চলো যাই। ধুতি মেরে নেংটি মেরেই আছে, ওইভাবেই আছে, নতুন নতুন মুসলমান হয়েছে। যা দেখতেছেন, একবারে ইমামের পিছনে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গার মধ্যে বসে গেল। বসে যাওয়ার পরে এখন যখন সিজদায় গেছেন, পিছন থেকে দুষ্ট পোলাপান থাকে না, যেরকম আছে না নাই? দুষ্ট পোলাপান যখন সিজদা দিয়েছে, ইনশাল্লাহ পিছনে সব কিছু মাশাল্লাহ। এখন যুবক সালবার পিছন থেকে মারছে এক লাথি মারছে। ওই হিন্দুটা কি করছে, ঘুরে বসে দেখছেন কিভাবে লাথি মারছে, কত এটাই মনে হয় নামাজের নিয়ম। ও উঠে দাঁড়ায়, ইমামের পিছনে মারছে একটা লাথি। মানে ইমাম লাথি খা ঘুরে যাবে, ভাই এটা কাজ করলে? বলে, কেন ঠিক হয় নাই? বলে, না পিছন থেকে দিছে, আমি ভাবছি নামাজের এটা নিয়ম। ঠিক হয় নাই? বলে, এটা নামাজের নিয়ম নাকি? বলে, তুমি নতুন নতুন নামাজ পড়তে আসো, নামাজের নিয়মই জানো না, নামাজ পড়তে আসো, কারণটা কি? বলে, আমি ভাবছি পিছন থেকে মারছে, আমি ভাবছি সামনে মারতে হবে, এটা নামাজের নিয়ম। এরকম মুসলমান আছে না? আজ পর্যন্ত তাশাহুদি জানে না, কথা কোন ঠিক কিনা?
আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করেছেন, এরপরে আমরা নামাজে তাশাহুদ পড়তে হয় এটাও আমরা জানি কি? অনেকেই জানেন। এখন যদি বলি হাত তোলেন, হাত অনেকে লজ্জা শরমে তুললেও যদি বলেন আত্তাহিয়াতু, অনেকেই পারবেন না, আছে না? অথচ আপনারা ইমাম রাখছেন টাকা পয়সা দিয়ে, শুধু ইমামের পিছনে নামাজ পড়ে যান, জীবনে কোনোদিন ইমামকে জিজ্ঞাসা করেন নাই হুজুর তাশাহুদটা একটু আমাকে শিখায় দেন, বলছেন? বলি নাই। এই যে মসজিদের নদী গল্পের জালসা, মসজিদে আপনার টাকা পয়সা দিয়ে ইমাম রাখছেন, ইমামকে আপনারা কোনোদিন বলেন নাই হুজুর সূরা ফাতিহা একটু আমাদের শিখা দেন, আত্তাহিয়াত শিখা দেন, দরুদ শরীফ শিখা দেন, দুয়া মাসুরা শিখা দেন, বলছেন কি? বলেন না। এখানে লজ্জার বিষয় আছে? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা যায়, কথা কোন ঠিক কিনা? লজ্জার বিষয় নয়, শিখতে হবে। ইমাম রাখছেন, ইমামকে খাটায় নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা নামে মুসলমান, কাজে হই নাই। আমরা মুসলমান হয়েছি, মা বাবায় মুসলমান, মায়ে মুসলমান, ওই সূত্রে আমরা মুসলমান। নামাজের ধারের কাছেও আমরা যাই না। আমার ভাইরা রাগ করতেছেন কি? একটা জোরে তাকবীর দিবেন তো, নারায়ে তাকবীর। শীতের মধ্যে তো কষ্ট হচ্ছে, তাই না? অনেক জায়গায় শীতের জন্য লোকজন একটু কমই হয় মাহফিলে। যে আল্লাহ পাক কবুল করে, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবীকে ভালোবাসলে খুশি হয় কে? আরো জোরে বলেন। এখন রায়টা হয়ে গেছে, এই রায়টা কি হয়ে যায় শুনবেন না? কারা কারা শুনবেন না দুই হাত তুলে দেখান। বাবা, এরা জবর চালাক হয়ে গেছে। এখন মাহফিলে শুনতেছেন তো একেবারে মানে হুজুরদের চাইতে বেশি চালাক, কথা কান ঠিক কিনা? যাক, আপনারা ইনশাল্লাহ আপনাদের দেখে খুব ভালো লাগলো, আপনারা এখন পর্যন্ত মাথাটা স্ট্রং আছে, যেরকম আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জোরে কান মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, সাজ্জা তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে বলুন না মারহাবা। এবার আবু বকরের রায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রায় দিয়ে দেন। এইবার ইহুদি থাপ্পড় মারার জন্য রেডি, মনে মনে বড় খুশি, মনে মনে বড় খুশি। আবু বকরের গালে আমি থাপ্পড় মারব। আবু বকরের গালে যদি থাপ্পড় মেরে দেওয়া যায়, আবু বকর আর নবীর মধ্যে ফাটল ধরে যাবে, ইসলামের মধ্যে ফাটল ধরে যাবে। এটাই তো আমরা চাইছিলাম। এইবার হাঁটি হাঁটি পা পা করে যখন আগাইতে লাগছে, এইবার বিচারের রায়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দিয়ে দেবে আমরা সকলে শুনতে রাজি আছি না? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন, তিনি কি আমাদের মতো সাধারণ? জোরে বলেন, জোরে বলেন। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু দেই না? আমরা নামাজের মধ্যে নবীকে সালাম দেই, নবীও যদি এইখানে সালাম দেয় তাহলে বোঝা যায় এরপরে আরো নবী আছে, কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর পরে কার নবী আছে? যেরকম আছে
তাহলে যদি এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমার দয়ার নবী যদি এটাই পড়ে তাহলে বোঝা যায় আমার নবীর পরে আর নবীও আছে। এবার বাজান আপনারা বলেন তো দেখি, আমরা নবীজির সালাম দেই নামাজের ভিতরে, নবীকে এখানে এই সালাম দিতে পারবে? তাহলে নবীজি নামাজ পড়ছে কি পড়ে নাই? জোরে বলেন, পড়ছে কি পড়ে নাই? কথা বলেন না কেন? নবীজির নামাজ কাজা আছে? এক ওয়াক্ত মনে হয় কাজা আছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন, নবীজির এক ওয়াক্ত নামাজও কাজা, কিন্তু দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নামাজ পড়েছে। আমার নবীজি নামাজের মধ্যে নামাজ পড়েছেন, নবীজি তো তাশাহুদ পড়েছেন। আপনারা বলেন তো দেখি, এইখানে নবীজি কি পড়ে নামাজ পড়েছেন? জোরে কান মারহাবা। আমাদের কালেমা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীও যদি এই কালেমা পড়ে তাহলে বোঝা যায় এই নবীর পরে আরো একজন নবী রাহমাতাল লিল আলামিন এইখানে কোন কালেমা পড়েছে? জোরে কান মারহাবা। নামাজের মধ্যে এই আত্তাহিয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এইখানে নবীজি কি বলেছেন আর নবীজির কালেমা কোনটা ছিল? শুনতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। সবাই শুনবেন? সকলেই শুনবেন না? জানেন? সকলেই জানেন কি? কেউ জানেন না? আমরা তো সেই নবীর শ্রেষ্ঠ উম্মত। নবীর উম্মত হয়ে যদি এই কথাটা না জানি তাহলে আমরা মুসলমান দাবি কি করে? হ্যাঁ, আমার ভাইরা একটু গভীর মনোযোগ। একজন 6 বছরের যুবক, নাম হলো হুবহাব। জোরে কান, কি নাম? বাবার নাম হলো জালবিব। বাপের নাম কি? জালবিব। ছেলের নাম হলো হুবহাব, বাবার নাম হলো জালবিব। বাবাও খ্রিস্টান, মাও খ্রিস্টান, ছেলেও খ্রিস্টান। জালবিব সুন্দর একটা বাক্স বানাইছে, বাক্সর মধ্যে সুন্দর করে তালাবদ্ধ অবস্থায় রেখে দিয়েছেন। সকাল হলে তেল মালিশ করে, বিকাল হলে তেল মালিশ করে। ছেলে হুবহাব ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি যে বাক্সটা বানাইছো, এই বাক্সটার মধ্যে এমন কি জিনিস আছে যে বাক্সটা সকাল এবং বিকাল তুমি তেল মালিশ করো? জোরে কান মারহাবা। জালবিব ডাক দিয়ে বলতেছে, বাবা রে, এই বাক্সর মধ্যে আমি কোনো স্বর্ণ রাখি নাই, এই বাক্সের মধ্যে আমি কোনো হীরা জহরত রাখি নাই, এই বাক্সর মধ্যে আমি কোনো স্বর্ণ রূপা রাখি নাই। বাবা, তাহলে কি এমন জিনিস রেখেছো? আমি দেখতে চাইলে তুমি আমারে দেখাও না, কারণটা কি? বলে, তোমার এখনো দেখার সময় হয় নাই, বয়স হয় নাই। আমাদের ধর্ম মতে যখন লেখাপড়া করে বড় আলেম হইবা, তখন তোমার এই বাক্সর মধ্যে কি আছে আমি দেখায়া দেব। জোরে কান মারহাবা। জালবিব ডাক দিয়ে বলতেছেন, এই বাক্সর মধ্যে একজন আরব দেশের মহামনীষীর নাম মুবারক রয়েছে। জোরে কান মারহাবা। বলে, ওই মানুষটার নাম মুবারক দেখলে তোমার অসুবিধা কি? আমার অসুবিধা কি? বলে, অসুবিধা আছে। ডাক দিয়ে বলতেছে, বাবা, এই বাক্সর মধ্যে কার নাম রয়েছে আমি যতদিন দেখব না, আমি হুবহাবের আরাম ঘুম হবে না। জোরে কান মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। এইভাবে কিছুদিন যখন চলে গেল, জালবিব মদ পান করেছে, শরাব পান করে বেহুশ হয়ে যখন চিটপাড়াং হয়ে পড়ে আছে। এইবার হুবহাব ডাক দিয়ে বলতেছে, বাবা ও, এখন একটা সুযোগ যায়, তুমি তো চিটপাড়াং হয়ে পড়ে আসো, তুমি তো মাতাল হয়ে পড়ে আসো। এখন যদি বাক্সর মধ্যে কি আছে আমি তো দেখতে পাবো, তোমার তো ঠেকানোর মতো কোনো ক্ষমতা নাই। এবার হুবহাব যখন বাক্সর কাছে গেল, বাক্সর তালাটা ভাঙলো। বাক্সর তালাটা ভাঙার পরে এমন 2টা কাগজ দেখলো, যেই কাগজ 2টা দেখে বুকের সাথে লাগায়া হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিল। জোরে কান মারহাবা। আরো জোরে বলুন মারহাবা।
বাক্সর মধ্য থেকে কয়টা কাগজ বের করলো? আরো জোরে বলুন, কয়টা? দুইটা কাগজ বের করার পর তিনি দেখতেছেন একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হুবহাম কাগজ দুইটা নইয়া এইবার বুকের সাথে বাঁধন ধরে রাখছেন, আর ডুকে ডুকে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, এই নাম মুবারক দেখে আমি এত পাগল হয়ে গেলাম। এই মানুষটা না জানি কত সুন্দর, এই মানুষটার চেহারা না জানি কত সুন্দর। নাম মুবারক দেখার পর আমি এত পাগল হইলাম, আমি এত আশেক হয়ে গেলাম। বাবা গো, আমি তো এত আশেক হয়ে গেলাম, এত পাগল হয়ে গেলাম, আমার তো মন আর কোনো মানতেছে না, সায় দিতেছে না। বাবা গো, আরো অনেক আগে যদি কাগজ দুইটা দেখতাম তাহলে এই নামের মোহাব্বতে আমি পাগল হয়ে যাইতাম। জোরে কান মারহাবা। কানতে কানতে যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, কাত হয়ে যখন পড়ে আছে, এইবার জাল বিবির জ্ঞানটা ফিরে আসার পর দেখতেছেন তার বাবা তার ছেলে বুকের সাথে দুইটা কাগজ লাগায়া কেমন জানি অচেতন হয়ে আছে। বিবি ডাক দিয়ে বলতেছে, বিবি আসো 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 আসো, তাড়াতাড়ি একটু জল নিয়ে আসো, তোমার সন্তান কেমন যেন অচেতন হয়ে পড়ে আছে। এইবার মুখের পর যখন পানিটা ছিটায় দেয়, ছিটায় দিয়ে ডাক দিয়ে বলতেছে, হো ভাব তোমার কি হয়েছে? ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি কেন আগে নাম মুবারকটা দেখাও নাই? আরো আগে যদি নাম মুবারক দেখতাম এই নামের পাগল হইতাম। না জানি এই মানুষটা দেখতে কত সুন্দর। জোরে বলুন না মারহাবা। এইবার জালবিব বড় রাগান্বিত হয়ে গেলেন। এইবার হুবভাবের চুলের মুষ্টিটা ধরিয়া শুধু দুই গালে চওর মারে, ঘুষি মারে, মারতে থাকে। আর ডাক দিয়ে বলতেছেন, খবরদার খবরদার, এই কথা কোথাও কিন্তু তুই বাস্ত করতে পারবি না। আর যত সময় পর্যন্ত এই নামটা ভুলে না যাবি তত সময় পর্যন্ত তোরে আমরা আঘাত করতেই থাকবো, আঘাত করতেই থাকবো। এইবার হুবভাব ডাক দিয়ে বলতেছে, বাবা গো, তুমি যদি আমারে মারতে মারতে মেরেও ফেলো গো বাবা, তাও এই নাম আমি ভুলতে পারবো না। জোরে বলুন না মারহাবা। এই কথা যখন হুবভাব বলে, আর জালবিব ডাক দিয়ে কয়, সন্তান তুই বড় পাগল হয়ে গেছিস, ওই নামটা ভুলে যা, ওই মোহাম্মদ নামটা ভুলে যা। যত সময় পর্যন্ত ওই নামটা না ভুলবি তত সময় পর্যন্ত তোর আঘাত করতেই থাকবো, আঘাত করতেই থাকবো। যতই মারা মারে, যতই আঘাত করে, ততই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। আর ডাক দিয়ে বলতেছে, বাবা গো, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেই ফেলো। কার এটা? দান তো নিব ইনশাল্লাহ, নিব না? যেহেতু উন্নতি কল্পে। ওয়ালাইকুম আসসালাম। শামীম আহমেদ 3000 টাকা দিয়ে দোয়া চাইছে বাবা। চালাবো না কালেকশনে যাব? হ্যাঁ, আর 5 মিনিট। হ্যাঁ, আপনার সারা রাত, আমি এখনই কাজ, অসুবিধা নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার নবীজির মোহাব্বত, ভালোবাসা, দয়ার আল্লাহ পাক খুশি হয়ে যায়। যার কারণে আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার হুবহাব 6 বছরের বয়স হবে। দুনিয়ায় ভালো মন্দ কিছু বয়স তো বোঝার বয়স তার হয় নাই, মাত্র 6 বছর বয়স। দুনিয়ায় ভালো মন্দ বোঝার কোনো বয়স হয় নাই। কিন্তু দয়ার নবীজির নাম মোবারক দেখিয়া
এত পাগল হয়েছে, এত পাগল হয়েছে, ডাক দিয়ে বলতেছে বাবা গো, আমি যে মারতে মারতে যদি তোমরা আমাকে মেরেও ফেলো, আমি ওই নবীর মোহাব্বত ছাড়তে রাজি নাই। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। 6 বছরের যুবক নবীর প্রেম, আর আমাদের যুবক কি করতেছেন জানেন? শুধু মোবাইল নিয়ে, হ্যাঁ আছে না, আর কি জানে খেলে ডুব 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 ডুব, হয় না? এমন ভাবে দিন রাত 24 ঘন্টা পড়ে থাকে, মাথাটা এরকম নিচু করে পড়ে থাকে, কয়েকদিন পরে দেখা যায় ঘাড় আর সোজা হয় না। মা ডাকে, বাবাই ডাকে, সন্তান আয় তোর পায়ে ধরে, আমার নিজে দেখা করে, তোর পায়ে ধরে আয়, তোর একটু গোসল করা দেই, পরে আবার খেলিস, তাকায়ও না, মানে তাকানোর সময় না, এত নেশা এই মোবাইলের মধ্যে মার 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 শুরু করে, কি মারে আর কি খায় আর কি করে কিচ্ছু বোঝার নাই। এক জায়গায় এক বাড়ি থেকে সালাম দিলাম, এখন পিছন থেকে দেখতে বলবো ভাই এখানে সালাম দিলে হবে না, ওই যে কলিং বেল আছে, আপনার 3 নম্বরে কলিং বেলটা চাপ দেন। এখন কলিং বেলটা চাপ দিলাম। আচ্ছা বলেন তো দেখি, বাড়িতে যাওয়ার আগে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হবে। বলে হুজুর এখানে সালাম দিলে চলবে না, ওই 3 নম্বরে চাপেন। 3 নম্বরে যেই চাপ দিছি, সেই 3 নম্বরে চাপ বউ 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 বউ, আমি তো মারছি দৌড়, কি ঘটনা কি? ঘটনা কি? হুজুর দৌড় মারেন কে? কুত্তা। কয় না হুজুর কুত্তা না, ওটা কুত্তার আওয়াজ, কলিং বেল। কলে আমার সর্বনাশ, এ তো বউ কেন, কি কারণে? বাড়িওয়ালা নেমে আসলো, বলে হুজুর আইছেন? হ্যাঁ। কয় আমি তো দৌড় মেরে আসলাম। কেন? কয় যে আওয়াজ দিছেন কুকুরের আওয়াজ। কেন দিছেন? কয় আর বলেন না হুজুর, এটা ফকিরের যন্ত্রণায়। কিসের যন্ত্রণায়? কয় এমন দিন নাই, ওই 3 তলা থেকে কলিং বেল দেয়, 3 তলাকে নেমে এসে দেখি ফকির। তাহলে এমন দুঃখ, এই দুঃখের জয়নাল আবদিন শঙ্কর পাশা, নারায়ে তাকবীর, জয়নাল আবেদিন 500 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোহেল 500, সোহেল 500 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফকিরের যন্ত্রণা কেন? যখনই কলিং বেলে চাপ দেয়, নেমে এসে দেখি ফকির। এখন এই কলিং বেলটা লাগানোর পরে এই কুত্তার আওয়াজ দিছি, একদিন একটা ফকির যখন এসে কলিং বেলে চাপ দিছে, যেই কুকুরের মতো ঘৌ ঘৌ করে উঠছে, চাউল মাল ফেলাতে ছেড়ে দৌড়। এখন ওই ফকির সারা এলাকায় পৌঁছায় দিছে, খবরদার 3-এ চাপ দিস না, কুকুর আছে। তারপর থেকেই আমার বাড়িতে আর ফকির নিয়ে আসে না। বললাম হ্যাঁ আপনার সাথে আপনার কলিং বেলের মিলটা মিল আছে। রাগ করতেছেন? কেউ উঠাউটি করেন না। আব্দুর রহমান হাজি, আলহাজ আব্দুর রহমান 500 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। রাগ করতেছেন কি? এবার হুবহাব যখন এরকম অবস্থা, জালবিব সকালবেলা তার বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলতেছেন, ইসমাইল হাজি, আলহাজ ইসমাইল হোসেন 500 টাকা। জোরে কান মারহাবা, আর জোরে বলেন মারহাবা, আল্লাহ দানকে কবুল করে নিক। জোরে কান মারহাবা। আপনার মতোই এবার সকালবেলা সমস্ত উজির নাজিরকে ডেকে বলতেছেন, আমার সন্তান তো পাগল হয়ে গেছে, আমাদের ধর্মে চুনকালি দিয়েছে। বলে কি করেছে? কয় মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। কয় আমার সন্তানকে যে যত বেশি কষ্ট দিতে পারবা, তাকে আমি তত পুরস্কার দিয়ে দেবো। জোরে কান নাউজুবিল্লাহ। তারা ভক্ত পরিজন ডাক দিয়ে বলতেছেন, জালবিব, জালবিব, তোমার সন্তান কোনোদিন খাবারের অভাব করে নাই, তোমার সন্তান কাপড় চোপড়ের অভাব করে নাই, তোমার সন্তান ভালো মন্দ খেয়েছে, ভালো ভালো কাপড় চোপড় পরেছে। জালবিব, তোমার সন্তানের পণ্য থেকে পোশাকখানা খুলে নাও, সালার শার্ট পরা দাও, তোমার সন্তান খানা দানা বন্ধ করে দাও, তাহলে দেখবা খানা দানার ভয়ে, পোশাক আদির ভয়ে ওই নামটা ভুলে যাবে। জোরে কান্না মারহাবা। এইবার হুবহাব ডাক দিয়ে বলতেছেন, বাবা গো
যতই আমার শরীর থেকে পোশাকখানা তুমি খুলে নাও না কেন, যতই খাবার দাবার অভাব দাও না কেন, যেই নাম একবার অন্তরে গেঁথেছি ওই নামখানা আমি আর কোনো দিন ভুলতে পারবো না। জোরে জোরে বলুন মারহাবা। নবীজিকে ভালোবাসলে খুশি হয় কে? আরো জোরে বলেন খুশি হয় কে? আর নবীজির বিরুদ্ধে কথা বললে বেজার হয় কে? আরো জোরে বলেন বেজার হয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিzyun ফিল দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, যারা আমার নবীজি, যারা আমার বিরুদ্ধে কথা বলো, যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে ধ্বংসত্ব সৃষ্টি করে বেড়াও, ফ্যাসাদ সৃষ্টি করে বেড়াও, তাদেরকে হত্যা করা ফরজ ফরজ ফরজ। জোরে কান মারহাবা। আমি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আমি নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে হত্যা করা হবে, নইলে শুলে চড়ানো হবে, নইলে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির বিরুদ্ধে কথা বললে বেজার হয় কে? আরো জোরে বলেন বেজার হয় কে? আর নবীজিকে ভালোবাসলে খুশি হয়ে যায় কে? বুদ্ধি পরামর্শ দেয়, একটা কবর খনো। কি খনো? একটা কবর খনন করো, একটা সুন্দর ছিদ্র রাখো, ওই ছিদ্র দিয়ে কোন রকম শ্বাস প্রশ্বাস নিতে পারে, ওই কবরের মধ্যে তোমার ভাব রেখে দাও। খাবারের কষ্ট, ক্ষুধার যন্ত্রণায় দেখবে ভুলে গিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবার ভাবরে কবরের মধ্যে যখন ঢুকা দেওয়া হলো, আমার ভাইরা, প্রথম দিন এক জগ পানি, একটা রুটি, দ্বিতীয় দিন এক জগ পানিও দেয় না, রুটিও দেয় না, তৃতীয় দিন এক জগ পানি আর একটা রুটি, 3 দিনে 3টা রুটি দিয়েছে, 3 দিনে 3 জগ পানি দিয়েছে। যখন 7 দিন হয়ে যায়, এবার ডাক দিয়ে বলে, জালবি, এবার কবরখানা খুলে দেখো, তোমার সন্তান মনে হয় ক্ষুধার যন্ত্রণায় ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এবার যখন কবরখানা খোলা হলো, কবরখানা খোলার পর এইবার ভাব তার বাবার গলাটা চেপে ধরে ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার কি কোনো কষ্ট হয়েছে? তোমার কি কোনো কষ্ট হয়েছে? এইবার ভাব ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি ভাবছো তোমার দেখে আমি কান্নাকাটি করি, তুমি ভাবছো তোমার কথা ভুলে গিয়ে আমি কান্নাকাটি করে। বাবা, তোমার কথা আমি মনে করি না। তাকায় দেখো, 3 দিনে 3টা রুটি দিছো, 3 জগ পানি দিছো, রুটির জায়গায় রুটি রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে, রুটির জায়গায় রুটি রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে। ক্ষুধার যন্ত্রণায় কান্দি না, তোমার মায়ায় কান্দি না, আমার মায়ের মায়ায় আমি কান্দি না, আমি কান্দি হলো আমার দয়ার নবীর জন্য। জোরে কান মারহাবা, আর জোরে বলুন মারহাবা। এবার ভাবরে আবার ঘুষি মারে, আবার লাথি মারে, যে যত বেশি আঘাত করে, ভাবের মুখে শুধু একটাই কথা, আমারে মারতে মারতে মেরেও ফেললেও আমি আমার দয়ার নবীজির নাম মোবারক ভুলতে পারবো না। জোরে কান মারহাবা। এবার জালবে
ডাক দিয়ে বলতে যে শোনো, আমার সন্তানের যে যত বেশি আযাব দিতে পারবে, যে যত বেশি কষ্ট দিতে পারবে, আমি তারে তত বেশি পুরস্কার দিয়ে দেব। এইবার হুবহাবরে জোর করে ধরিয়া গলার মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে 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 মরুভূমির মধ্যে, জঙ্গলের মধ্যে, সমস্ত পাথরের মধ্যে দিয়ে নিতে নিতে একটা বিশাল বড় মাঠের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, এইবার হুবহাব ডাক দিয়ে বলে, আল্লাহ, এখন কি তোমার নবীর প্রেমের পরীক্ষা শেষ হয় না? জোরে কর না আল্লাহু আকবার। এইবার যে কষ্ট দিবে সে একটা লাঙল তার কাঁধের মধ্যে দিবে, বলে এবার তোর গরু বানায়া আমি হাল চাষ করব, জমি চাষ করব। এইবার হুবহাব ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, এখনো কি আমার নবীর প্রেমের পরীক্ষা শেষ হয় নাই? জোরে কান মারহাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে মেঘ জড়ো হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল, বাতাস শুরু হয়ে গেল। মারিজুন নবুয়াত, মদিনা থেকে আমাদের 80 মাইল লম্বা, মদিনা থেকে 80 মাইল লম্বা মারিজুন নবুয়াত কিতাবের মধ্যে ঘটনাটি আসছে। এবার মদিনা থেকে 80 মাইল দূরে হুবহাব যখন ঝড় উঠে আসলো, টর্নেডো শুরু হয়ে গেল, বাতাস এবার ঝড় দিয়ে উড়াইয়া কোথায় গেল শাস্তি দেনেওয়ালা, কোথায় গেল হাল চাষনে কলেওয়ালা। এইবার হুবহাব রে আসমানের বাতাস উড়াইয়া এবার মদিনার বুকে, মদিনার পাশে, আমার নবীদের রওজার পাশে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে বসায়া দিয়েছে। জোরে কান মারহাবা। হয় নবীকে বাসা, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, ওই নবীজির মোহাব্বত মিলাদ পড়িও, ওই নবীজির মোহাব্বত দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাত পড়া উম্মতদেরকে পার করিবেন। ওই নবীজির মোহাব্বত মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে জোরে বলুন না মারহাবা। শুয়ে আছে একা কত রাত দিন কেইটা গেল, পাই না তাহার দেখা, আমি পাই না তাহার দেখা। আর মা নাই যার বাবা নাই, জীবনে তার সাথে দেখা হয় না, জীবনে তার সাথে পাবো না। কাল এই দুনিয়া থাকবে না চিরকাল, ভবের ভাঙবে রে বাজার। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। যৌবনকাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তায়, হিসাব দিতে হবে তোমার আল্লাহর দরবার। এই দুনিয়া থাকবে না চিরকাল, ভবের ভাঙবে রে বাজার। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়া আমরা থাকতে আসি নাই, সারা জীবন থাকতে আসি নাই, ক্ষণস্থায়ীর জন্য এসেছি। চিরস্থায়ী যেতে হবে, সেটা আলেমে বরজক কবর জগতে যেতে হবে, চিরস্থায়ী জায়গা। এবার দুনিয়ায় যদি ভালো কিছু করে যান, রবিউল ইসলাম পিতা হলো মুজাহার, 2খানা সিমেন্ট। জোরে কান মারহাবা। এই এই ভাইজান, এই ভাইজান, এই কোথায় যান, কোথায় যান? এই সমস্যা কি? বসেন। পিসাব চাপসুর ওইখানে করে দেন, অসুবিধা নাই। আর আজকের এই মাহফিলে বসে যদি পিসাব আটকায় দেন, আপনার কিডনির সমস্যা আল্লাহ ভালো করে দেবে। জোরে কান আল্লাহু আকবার। আর ঠেকাইতে না পারেন ওইখানে করে দেন, কোনো অসুবিধা নাই। এবার
আবু বকরকে থাপ্পড় মারার জন্য যখন রেডি হয়ে গেল, ইহুদি যখন সামনের দিকে আগায়া যাবে, বাজান রে সামনের দিকে আগায়া যখন যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কেমন যেন শনশন শনশন আওয়াজ শুরু করে দিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কানের মধ্যে শনশন শনশন আওয়াজ আসতেছে। বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র ওহী নাজিল করতেছে। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী বললেন, যখন ওহী নাজিল হচ্ছে, এইবার যেই ব্যক্তি থাপ্পড় দিতে যাবে, ওর হাতখানা অবশ হয়ে গেল, স্থিরভাবে দাঁড়িয়ে গেল, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা বলেছে আপনি ফকির, আমি ফকির, আর তারা ধনী। আমি আল্লাহ নিজ কানে শুনেছি। জোরে কান মারহাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী গো, ওই ইহুদি বলেছে আপনি ফকির, আমি আল্লাহ ফকির, আমি আল্লাহ নিজ কানে এটা শুনেছি। জোরে কান মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, তারা বলে দিয়েছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহকে গালি দিয়েছি, আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম আবু বকর হলো নির্দোষ। তারা বলেছে আল্লাহ ফকির, তারা ধনী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের পক্ষে আমি আল্লাহ রায় দিয়ে দিলাম। জোরে কান মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহর পক্ষে থাকলে, আল্লাহর নবীর পক্ষে থাকলে, সে তার পক্ষে কে থাকে? আরো জোরে বলেন, কে থাকে? আল্লাহ যদি বন্ধ হয়ে যায় আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর বন্ধু যদি আমরা হইতে পারি, আল্লাহর নবীর মোহাব্বতে যদি আমরা থাকতে পারি, তাহলে আমার কোথাও চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, আপনারা কি রাগ করতেছেন? এখনও 4 জন হলে 35 জন পূরণ হয়, 2000 টাকা হলে 25,000 পূর্ণ হয়, আর 5 জন হলে 10 মণ পেঁয়াজ পূর্ণ হয়। ইনশাল্লাহ আমার মনে হয় এটা হবেই হবে, ইনশাআল্লাহ। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের পক্ষে রায় দিয়ে দিলেন কোরআনের আয়াত দ্বারা। জোরে কান মারহাবা। এদিকে হুবহাব আল্লাহর নবীর পক্ষে, আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর নবীর মোহাব্বতে, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর নবীকে পাওয়া যায়। অতএব